জয় শ্রী গণেশায় নমঃ। এটা আমার দেখা সেরা ঠাকুর কান্তিপুরে, সাধারণ লাগছে। এই প্যান্ডেলটি থার্ড হয়েছে এবার শান্তিপুরে। রাস্তায় ভিড় দেখুন, প্রচুর ভিড়। এটি খ্রিস্টানের রূপ আর একটা তোলা হয়েছে। লাইটিং কিন্তু এখানে অসাধারণ। এটা বেস্ট প্যান্ডেল হয়েছে বোতলের মাধ্যমে। ঠাকুরটাও রাম, দেখুন রামের কৃষ্ণের মধ্যে। এই দেখুন প্রসেশন বেরিয়ে গেছে। এটি আরেকটা গোপাল, শোভাযাত্রা চলছে। দেখুন লাইটিং, যেটা চন্দননগরে থাকতে পাই। দেখুন জ্যান্ত রাধা সাজানো হয়েছে, প্রত্যেকটি কিন্তু জ্যান্ত রাধা সাজানো হয়েছে প্রতিটি বিগ্রহের সাথে। এটা দেখুন রামকালী, রামকালী। দেখুন কৃষ্ণ গোপাল তোগুলো। দেখুন বিগ্রহটি, আরেকটা প্রসেশন। দেখুন ড্রিম ল্যান্ডের লাইটিং, একটি লাইটিং অসাধারণ। তা বন্ধুরা, আজ হচ্ছে 17ই নভেম্বর, আর এখন আমি আছি শান্তিপুরে ভাঙা রাস দেখতে। আজকে আমি এসেছি। জানেন পরশুদিন রাস হয়েছে, আজকে হচ্ছে শান্তিপুরে প্রসেশন হবে আর রাস উৎসবে শেষও হবে। এটা হচ্ছে শান্তিপুর জংশন স্টেশনের একদম সামনে, আর সামনেই দেখুন এই পুজোটা হয়েছে। চলুন এই পুজোটা দেখি। শান্তিপুরের রাস আর নবদ্বীপের রাস খুবই বিখ্যাত জানেন বাংলায়। আর নদিয়ার মানুষ একটু বেশি কৃষ্ণ ভক্ত হয়। যেমন বর্ধমানের বীরভূমের মানুষ কালী ভক্ত হয়, তেমন এখানকার মানুষ কৃষ্ণ ভক্ত হয়। দেখুন কৃষ্ণের বিভিন্ন রূপ দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে, অসাধারণ। এদিকে মহাদেব আর পার্বতী, গণেশ। প্যান্ডেলের কাজ কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে। শান্তিপুরের লাইটিং, এটা স্টেশন থেকে জাস্ট 3 মিনিট হেঁটে। আর এখানে কিন্তু লাইটিংয়ের অত বাহার নেই, মোটামুটি এখানে লাইটিং, কিন্তু প্রচুর এখানে ঠাকুর দেখতে পাবেন। আর প্রচুর ভান্ডারা আছে এখানে। দেখুন খুব সুন্দর এই লাইটিংটি। ভিড় দেখুন, বাপ রে বাপ। এটা প্যান্ডেলটা দেখুন, এটা ড্রিমল্যান্ডের বানানো হয়েছে। চলুন ভেতরে দেখি, ভেতরে ঢুকে আপনাদের ঠাকুরটাও দেখায়। একটু লাইন দিতে হবে। ওইদিকে দেখুন, ওইদিকে অনেক লাইন পড়েছে। এদের পুরস্কার কি কি জিতেছিল। মানে আমার লাইফে আমি প্রথমবার আসলাম শান্তিপুর আর রাত উৎসব ভাঙা রাস দেখতে। দেখুন ঠাকুরটা দেখুন, রামকালীর একটা রূপ করা হয়েছে, বলা হয় রামকালী। বিভিন্ন পাতা দিয়ে প্যান্ডেলটা সাজানো হয়েছে, সাধারণ। এটি হচ্ছে দ্বিতীয় প্যান্ডেল, বাট ভেতরে এটা এখন যেতে দেবে না, যেহেতু আজকে এটা ভাঙা রাস, ঠাকুরটা এখনো বেরোবে, প্রসেশন হবে, তার জন্যে। আর এটা হচ্ছে ঠাকুরটা অনেকটা বিষ্ণুর রূপের মধ্যে দেখা যাচ্ছে। দেখুন অসাধারণ লাগছে। আর এটা প্যান্ডেলটা পুরোটা আমাদের দুর্গাপুজো যেমন বড় বড় প্যান্ডেল হয়, এখানে তেমন রাসে বড় বড় প্যান্ডেল হয়। এটি আরেকটি প্যান্ডেল। দেখুন এটা লাইটিংটি করেছে, এটা গেট মতো, এটাও খুব ভাল লাগছে। আর এত জোরে গান বাজছে, কৃষ্ণ নাম হচ্ছে না। আর দেখুন এটি বিসর্জনের পথে চলেছে। এটা একটা ছোট ঠাকুর, রাস্তায় যেতে যেতে ঢাক বাজছে। তা আপনাদের যেটা বলছিলাম, এত জোরে গান বাজনা বাজছে, মানে খুবই, আমাকে হট করে মিউট করে বলতে হচ্ছে আপনাদের সামনে। এটি আরেকটা প্যান্ডেল, মানে শান্তিপুর স্টেশন নামলে একটুখানি, মানে যদি 5-6 মিনিট হাঁটেন, মিনিমাম 5-6টা বড় প্যান্ডেল দেখতে হয়। দেখুন কত বড় প্যান্ডেল। আমাদের যে দুর্গা পুজোগুলো হয় ছোটো ছোটো, তাদেরও এত মানে বড় বড় প্যান্ডেল হয় না। দেখুন বাহ, কি সুন্দর লাইটিংয়ের মাধ্যমে, বোতলের মাধ্যমে প্যান্ডেলটাই করা হয়েছে। সমস্ত বোতলের কাজ। এটা দেখুন, এটা ঝর্ণা, পরিবেশ বান্ধব একটা প্যান্ডেল করা হয়েছে। এই তার বিষ্ণুরূপের ঠাকুর দেখুন, কৃষ্ণের। সুন্দর ঠাকুরটা দেখুন।
যারা পুরস্কার পেয়েছে তারা এই পুরস্কারগুলো, প্যান্ডেলের কাজটা, এতগুলো প্যান্ডেল দেখলাম, এই প্যান্ডেলটা কিন্তু আমার সব বেস্ট লাগলো এখনো পর্যন্ত। পুতুলের মাধ্যমে সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে, অসাধারণ। এ দেখুন যাচ্ছে প্রসেশন, আমরা এখনো প্রসেশনের কাছে, আজকে ভোর 5টা অবধি নাকি এরকম প্রসেশন চলবে। ভিড়টা দেখুন, বাপরে বাপ কি ভিড়, মানে আমাদের দুর্গাপুজোর থেকে এখানে বেশি ভিড় হয়েছে রাসে, এত বিখ্যাত রাস। এই দেখুন বিগ্রহটি যাচ্ছে, রাধাকৃষ্ণের বিগ্রহ। ওই দিক থেকে আরেকটি প্রসেশন আসছে, ওই দেখুন, জানি না দূর থেকে আপনাদের কতটা ভালোভাবে দেখাতে পারছি, ওই দিক থেকে আরেকটা প্রসেশন আসছে। প্রসেশন কিন্তু খুব ভালোভাবে সব ট্যাকেল করছে। আর আপনারা রাস্তার ধারেও, এইদিকে দুধারে কিন্তু আপনারা বসতে পারেন, এখানেও চেয়ার ভাড়া পাওয়া যায়, বসার জায়গা ভাড়া পাওয়া যায় আজকের দিনের জন্যে, যেমন চন্দননগরে হয়, কাটোয়ায় হয়, সেরকম ব্যাপার। এই দেখুন এই দিক দিয়ে আরেকটা প্রসেশন ঢুকছে, এই দেখুন একটু কি এলাম, এটা হচ্ছে আরেকটা লাইটিং। এই দেখুন জ্যান্ত রাধা, তো গোপাল, দেখুন প্রসেশন শুরু হয়ে গেছে। আমাদের আদিবাসী মহিলারা তারা নাচ প্রদর্শন করছেন, লাগছে। আমার এই সাজটা আদিবাসীর খুবই ভালো লাগে। এই দেখুন এটা আরেকটি প্রসেশন, দেখুন লাইটিং, বাহ খুব সুন্দর। একটা ব্যান্ড পার্টি বাজছে, প্রসেশন করে যাচ্ছে। সবচেয়ে ভালো লাগছে যে প্রতিটি বিগ্রহ তো আছে পেছনে, তার আগে জ্যান্ত রাধা, জ্যান্ত কৃষ্ণ সব আছে। দেখুন এখানে রাধা সাজানো হয়েছে এই বাচ্চা মেয়েটিকে, কি মিষ্টি মুখ দেখুন বাচ্চা মেয়েটির, একটা মায়ের রূপ ফুটিয়ে তোলা হয়েছে এদের মধ্যে। শান্তিপুর না হলে বুঝতে পারতাম না যে মায়ের মাহিত্য কি আছে। সত্যি কেন মানুষ এত লক্ষ লক্ষ মানুষ শান্তিপুর ছুটে আসে ভাঙা রাস দেখতে, এখন বুঝলাম। দেখুন এই বিগ্রহটি যাচ্ছে, দেখুন এটা কালী ঠাকুর আছে, এটাকে কিন্তু বলা হয় রাম কালী। এ দেখুন প্রসেশন, জয় মা জয় মা জয় মা। দেখুন মুখটা দেখুন, কালীর একটা আলাদা রূপ। দেখুন এখানে ঢাকের প্রসেসিং হচ্ছে, ঢাক বাজছে, আরেকটি প্রসেশন আসছে, দেখুন নাচছে, মানে খুব সুন্দর। ময়ূরটা কি ভালো করে সাজানো হয়েছে, বাহ। দেখুন এখানে আরো কৃষ্ণ রাধাকে সাজানো হয়েছে, জ্যান্ত কৃষ্ণ রাধা। এটা আরেকটি প্রসেশন, মানে এরকম প্রসেশন আসছেই। দেখুন কতগুলো গোপাল, দেখুন এবার আরেকটি প্রসেশন আসছে, দেখে শেষ করা যাবে না, এত প্রসেশন, এত কৃষ্ণের, মানে ভক্তরা সব নাচানাচি করছে, মানে সত্যি। এ দেখুন জ্যান্ত রাধা, এটা বল্লভপাড়ায় জিউর মন্দিরের পুজো, কি সুন্দর সাজানো হয়েছে। এ দেখুন বিগ্রহটি আসে। আরেকটা কথা বলে রাখি, এই যে আপনারা দেখছেন রথের মধ্যে এই যে মোমবাতি জ্বালিয়ে কাচের, এটা কিন্তু নদীয়ার প্রথা, এটা কৃষ্ণেরই প্রথা আছে, চৈতন্য মহাপ্রভুর একটা কিছু প্রথা আছে, সেই প্রথা নিয়ে কিন্তু এটা চলে, এই যে মোমবাতির মধ্যে কাচের, অন্য এটা কোনো জায়গায় দেখতে পাবেন না। দেখুন আরেকটা লাইটিং, একটা ড্রিমল্যান্ড আর বুর্জ খলিফার মতো করা হয়েছে, ড্রিমল্যান্ডের মতো, বুর্জ খলিফা নয়, বুর্জ খলিফা আগেরটা ছিল, এটা আপনাদের দেখাচ্ছিলাম, খুব সুন্দর। আপনারা অবশ্যই আসবেন শান্তিপুরের ভাঙা রাস দেখতে, ঠিক রাসের 2 দিন পর হয়। লাইটিং, এটা পুজোটা শ্রী শ্রী
কালিয়ায় দমন পূজা। রাধে কৃষ্ণের একটা লাইটিং সাজানো হয়েছে। এটা শান্তিপুর স্টেশনের ওইদিকে একটা প্যান্ডেল হয়েছে। মোটামুটি স্টেশন এখন ফাঁকা রয়েছে এখন।